আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে পাই নেটওয়ার্ক নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। অনেকদিন পরে পাই নেটওয়ার্ক নিয়ে ভিডিও নিয়ে আসলাম। সো তার ভিতরে হঠাৎ করেই পাই নেটওয়ার্কের প্রাইস কেন এত হাই হয়ে গেল, পাই নেটওয়ার্কে তাহলে লিস্টিং হতে যাচ্ছে, আপনাদের পাই নেটওয়ার্ককে এখন সেল করা ঠিক হবে কিনা বা হোল্ড করবেন কিনা, এ টু জেড বিষয়বস্তু আমি আপনাদের ক্লিয়ার করব। নর্মালি পাই নেটওয়ার্কে কী হচ্ছে, কি চলতেছে, সো এগুলো জানলে আপনারা মোটামুটি অনেকটা ধারণা পাবেন। তো আজকের এই ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ অনেকেই কনফিউশনে আছে, ভাই এখন তো প্রাইস অনেক বেশি হাই হয়ে গেছে, সেল করবো কিনা, লিস্টিং হবে কিনা, মেন নেট আসবে কিনা, কেন পায়ের প্রাইস বাড়তেছে, এ টু জেড বিষয়গুলো আমি আপনাদের ক্লিয়ার করবো। তাহলে আপনারা কনসেপ্টটা ক্লিয়ার পেয়ে যাবেন এবং আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এর আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। এখানে অনেক মানুষ জয়েন আছে। আমরা প্রতিনিয়ত সমস্ত এয়ার ড্রপ, মাইনিং সব কিছুর আপডেট আমরা এখানে দিয়ে থাকি। এখান থেকে ইজিলি আপনারা সব আপডেট পেয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সের পিন পোস্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা প্রোভাইড করা থাকবে। আচ্ছা, এখন আসি যে প্রথমত বলি যে এটার প্রাইস কেন তো হাই হয়েছে, তারপরে বলবো এটা লিস্টিং হবে কি না, আবার প্রাইসটা কবে কমে যাবে, তারপরে আপনাদের কয়েনগুলো সেল করা উচিত না হোল্ড করা উচিত, সব কিছু নিয়ে আমি আপনাদের ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। সো প্রথমত বলি, দেখেন এই পাই নেটওয়ার্কের যে পাই কয়েনটা আসলো, এটার প্রাইস কিন্তু আপনি যদি 1 থেকে 1.5 মাস আগের কথা চিন্তা করতেন, তাহলে এখানে 30 থেকে 40 টাকা প্রাইস ছিল। হ্যাঁ, এখন অলমোস্ট এটা ডাবল হয়ে গেছে। আমি ভিডিও করা পর্যন্ত এটা গতকালকে পর্যন্ত 70+, হ্যাঁ এরকম প্লাস ছিল। তো এখন হঠাৎ করে কেন প্রাইসটা বাড়তেছে? হ্যাঁ, সো এর কারণ কি? প্রথমত বলি, দেখেন তারা কিন্তু কিছুদিন আগে একটা আপডেট দিছিল যে তারা 2024-এর Q4, আই মিন 24-এর লাস্টে দিয়ে তারা মেন নেট লঞ্চ করবে। আই মিন তারা কিছু কন্ডিশন দিছিল, যদি সেগুলো ফুলফিল হয় তাহলে তাদের মেন নেটটা লঞ্চ করবে। তো সেই অনুযায়ী তাদের যে ডিমান্ডটা ছিল সেটা কিন্তু ফুলফিল হয়েছিল। মোটামুটি 15 মিলিয়ন প্লাস ইউজার অলরেডি মাইগ্রেশন হয়েছিল, কেওয়াইসি করছে, যার কারণে তাদের এটা ফুলফিল হয়েছিল। সো এখন এই যে মেন নেট লঞ্চ করবে এবং 2024 সালের লাস্টের দিকে চলে আসতেছে, যার কারণে মূলত এই কয়েনের প্রাইসটা অনেকটাই আপ হইতেছে। কিন্তু এখানে আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে। সো আমি এখানে একটা বিষয় বলতে চাই, পাই নেটওয়ার্ক অ্যাকচুয়ালি কথাটা শুনে অনেকে হজম করতে পারবেন না। পাই নেটওয়ার্ক কিন্তু অ্যাকচুয়ালি শুরু থেকে একটা স্ক্যামিং প্ল্যান করে আসতেছে। এটা কেন বললাম স্ক্যামিং প্ল্যান? দেখেন তারা কিন্তু পাই নেটওয়ার্কের তখন সর্বোচ্চ কমিউনিটি ছিল এবং তারা কিন্তু পাই নেটওয়ার্ক থেকে এমনভাবে হাইপ করছিল, তারা কিন্তু ফেকভাবে পাই নেটওয়ার্ক থেকে লিস্টিংও করাইছে। তো এই বিষয়গুলো হতে পারে অনেকেই জানেন না ডিপলি। দেখেন ফেকভাবে কয়েকটা এক্সচেঞ্জে লিস্ট করাইছিল, বাট সেখানে কোনো প্রকার কোনো ডিপোজিট চালু করে নাই, জাস্ট সেটার ভিতরে ট্রেডিং করাইছিল। পাই নেটওয়ার্কের হাইপ সেই পরিমাণ হয়ে গেছিলো, তারপর থেকে তো আনঅফিসিয়ালি অনেক বেশি বাইসেল হচ্ছে। দেখেন রিসেন্টলি কিন্তু এখানেও পাই নেটওয়ার্কের প্রাইস কিন্তু আপ হচ্ছে। হ্যাঁ, এই যে এই হাইপের কারণে। সো এই যে তারা কিন্তু শুরু থেকে একটা স্ক্যামিং প্ল্যান করতেছিল, কীরকম? তারা কিন্তু এখানে লিস্টিং করাচ্ছে ফেকভাবে, এখানে হাইপ করছে, তারপর পাই নেটওয়ার্ক দিয়ে তারা আনঅফিসিয়ালি বিভিন্ন কান্ট্রিতে তারা এটাকে বিভিন্নভাবে এটাকে লেনদেন করতেছে। হ্যাঁ, বা এটাকে একটা ভ্যালু হিসাবে তারা রূপান্তরিত করছে। দেখেন একটা কয়েন লিস্টিং হওয়ার আগে, হ্যাঁ লিস্টিং হওয়ার আগে জাস্ট একটা কয়েন আনঅফিসিয়ালি এতটা বাইসেল হচ্ছে। তো এখানে কারা কয়েনগুলো কিনে নিচ্ছে? তো এই কয়েনগুলো কিনে নিচ্ছে হলো যারা মূলত ক্রিপ্টো সম্পর্কে ভালো জানে, হ্যাঁ, বা অনেক কান্ট্রিতে ইনভেস্টর আছে, তারা করে কি এই পাইগুলো কিনে নিয়ে দেখবেন হঠাৎ করে পায়ের প্রাইসটা অনেক বেশি হয়, মার্কেট থেকে তারা পাইগুলো নিয়ে তারা আবার দেখা যায় কিছুদিন পরে পাইটা কিন্তু ডাউন হয়ে যায়। সো নর্মালি কিন্তু এই কনসেপ্টটাই চলতেছে পায়ের। হ্যাঁ, তার মানে দেখেন পাই নেটওয়ার্ক যাই করুক, স্ক্যামিং করুক, যাই করুক, আমরা কিন্তু অনেক হ্যাপি, তাই না? একটা ফ্রি এয়ারড্রপ থেকে কিন্তু অনেকেই হিউজ পরিমাণ ইনকাম করছে, এখন পর্যন্ত হিউজ পরিমাণ ইনকাম করতেছে যাদের কাছে পাই আছে। তো এখন আমাদের সেগুলো দেখার বিষয় না, তারা মার্কেটে স্ক্যাম করতেছে, লিস্টিং করিয়ে ডিপোজিট অফ রেখে বাইরে তারা আনঅফিসিয়ালি সেল করতেছে, প্রাইস আপ ডাউন করাচ্ছে। হ্যাঁ, একটা কয়েনের ভ্যালু তারা রূপান্তর করে দিছে। তো যাই হোক, আমরা কিন্তু হ্যাপি, কারণ কি আমরা এগুলো সেল করতে পারতেছি, আমরা ফ্রি এয়ারড্রপ থেকে কাজ করছি, কয়েন পাইছি, আমরা সেল করে আমরা ক্যাশটা পকেটে নিয়ে নিছি। সো আমরা হ্যাপি। অন্য প্রজেক্ট থেকে কিন্তু হিউজ পরিমাণে বেশি মানুষ এখানে ইনকাম করছে। সো মোটামুটি এই কারণে কিন্তু প্রাইসটা এখন একটু আপ হচ্ছে, যে এটা মেন নেট লঞ্চ করার কাছাকাছি হয়ে আসতেছে, অ্যানাউন্সমেন্ট করছিল, যার কারণে আপ হচ্ছে। তবে আপনারা দেখেন এই কয়েনের প্রাইস কিন্তু আবার একটু কমে যাবে
যদি না এই কয়েনটা মেননেট লঞ্চ না করে 2024 সালে, তাহলে এই কয়েনের প্রাইস আবারও দেখবেন এই 30 টাকা 40 টাকার মাঝখানে চলে আসবে। এখন আপনাদের আরেকটা জিনিস আমি এখানে দেখাই। তো পাই নেটওয়ার্কে কিন্তু হিউজ পরিমাণে একটা কমিউনিটি আছে, আপনারা সকলেই জানেন। নর্মালি আমাদের ফার্স্ট স্টেপে প্রথম শুরুর দিকে যখন কেওয়াইসি হয়েছে তখনই কিন্তু আমার মার্কেট হয়েছিল 371টা, বাট তার পরবর্তীতে যে ট্রান্সফারেবল ব্যালেন্সটা অ্যাড হচ্ছে এগুলো কিন্তু সেকেন্ড টাইম এখন পর্যন্ত তারা রিলিজ করে নাই, কারোরই রিলিজ করে নাই। দেখেন এত পরিমাণে তারা মার্কেটে প্রাইস আনঅফিশিয়ালি বাড়তেছে, হ্যাঁ, এবং যখন এটা তারা সেকেন্ড রিলিজ করবে কয়েন কিন্তু মার্কেটে ডাবল হয়ে যাবে। তারপরে দেখা গেল কয়েনের প্রাইস এমনিতে তারা কমাই দেবে। এরকমই কিন্তু শুরু থেকেই হইতেছে। কেন হইতেছে? এর আগেও কিন্তু পায়ের প্রাইস এরকম ডাবল হয়ে গিয়ে আবার কিন্তু সেখানে চলে আসছে। তাহলে আপনাদের এখন কি করা উচিত? আমার পরামর্শ তো অনুযায়ী আপনাদের এখন কি করা উচিত? সো আপনাদের অবশ্যই আমার সাজেশন হলো, এখন যদি কেউ পাই নেটওয়ার্ক সেল করতে চান তাহলে আপনাদের গোল্ডেন টাইম সেল করার, কারণ পাই নেটওয়ার্ক এখন সর্বোচ্চ প্রাইসে আছে, আপনাদের গোল্ডেন টাইম এখানে সেল করার। তো আপনারা চাইলে এখানে সেল করতে পারেন 50%। তাহলে আপনারা কোন প্ল্যানিংয়ে সেল করবেন? আপনার কাছে যাই কয়েন থাকুক না কেন, যদি আপনার কাছে মনে হয়, অনেকেই তো আছে যে আমি কষ্ট করে কাজ করছি, আমি শেষটা দেখে নিব, লিস্টিং হওয়া পর্যন্ত আপনারা দেখবেন, তাহলে আপনারা কি করবেন? সেক্ষেত্রে আপনাদের কাছে যে পরিমাণ অ্যামাউন্টই আছে না কেন, আপনারা চাইলে 50% আপনারা সেল করতে পারেন। বাকি 50% আপনারা অবশ্যই আপনারা স্টক করবেন লিস্টিং হওয়া পর্যন্ত। যেহেতু এখানে আপনাদের কোনো ইনভেস্টমেন্ট নাই, সেটা যদি আপনি লাস্ট পর্যন্ত নাও পান তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আপনারা এখানে কোন প্ল্যানিংটা করতে পারেন? প্ল্যানিংটা হবে এরকম, 50% আপনারা সেল করবেন, 50% হোল্ড করবেন। তবে এরকম না আপনার কাছে যে পাই আছে সবগুলো সেল করে দিলেন, লাস্টে গিয়ে আপনি আফসোস করলেন যে লিস্ট হইলো, ভালো একটা দাম হইলো। সো এরকম যাতে না হয় আপনারা এটার জন্য এটা করতে পারেন। তো মোটামুটি এই প্ল্যানে আপনারা কাজ করতে পারেন। তারপরে অনেকে আছে যে না আমি শেষ পর্যন্ত শেষ দেখে ছাড়বো, তাহলে তো আপনাদের জন্য কোনো সমস্যা নেই, আপনারা 100% হোল্ড করে শেষ পর্যন্ত আপনারা দেখতে পারেন। বাট যদি আপনার কাছে মনে হয় কনফিউশনে আছেন, তাহলে আমি বলবো 50% সেল, 50% আপনারা মাস্ট বি হোল্ড করতে পারবেন, এর জন্য আপনাদের বেটার অপশন হবে। আর যদি কেউ সেল করতে চান, যদি আপনাদের ট্রাস্টেড কেউ না থাকে, সেক্ষেত্রে আমার কাছেও করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, পেয়ে যাবেন। এখন আসি যে এটা কি অ্যাকচুয়ালি লিস্টিং হবে কিনা, এত যে হাইপ হয়েছে, এটা কি লিস্টিং হবে কিনা বা কতদিন পর লিস্টিং হতে পারে। সো আমি আমার থিঙ্কিং থেকে বলতে পারি 2019 সালে পাই নেটওয়ার্ক আসার পর তারা মাঝখানে অনেক কিছুই করতেছে, হ্যাঁ, তাদের শেষ পর্যন্ত এখন পর্যন্ত লিস্টিং করাতে পারে নাই, মেননেট লঞ্চ করতে পারে নাই, বাট এটা খুবই ডিলে প্রজেক্ট। তবে 2024-এর শেষে যদি মেননেট লঞ্চ করে তাহলে মোটামুটি কনফার্ম হওয়া যাবে 2025-এর মে মাসে তারা লিস্টিং করতে পারে, কারণ মেতে হলো তাদের পাই ডে আছে। তারা যখন পাই নেটওয়ার্কটা লঞ্চ করছিল তাদের পাই ডে আছে, সেখানে একটা অ্যানাউন্সমেন্ট আসতে পারে। যদি 2024 সালে মেননেট আসে তাহলে 2025 সালে এটা লিস্টিং হওয়ার চান্সটা আছে। তবে এক্স্যাক্টলি বলা যায় না কি হয়, শেষ পর্যন্ত আমাদের দেখতে হবে। সো মোটামুটি আপনাদের সাথে এটা নিয়ে একটা আলোচনা করলাম যে অনেকে আসলে কনফিউশন আছে পাই নেটওয়ার্ক নিয়ে কী করব। হ্যাঁ, আপনারা চাইলে এই প্ল্যান অনুযায়ী কাজ করতে পারেন। আর যাদের কেওয়াইসি হয় নাই তারা তো একটু ওয়েট করেন, দেখেন কি হয়। তারা লাস্ট একটা স্টেপে সবার কেওয়াইসি আবার মনে হয় যারা অ্যাপ্লাই করে পেন্ডিংয়ে আছে তাদেরকে আবার একটা সুযোগ দিবে, হ্যাঁ, নতুন করে রিঅ্যাপ্লাই করার জন্য। যদি হয় তাহলে তো আপনার জন্য খুবই ভালো। তো মোটামুটি এতটুকুই ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।